ফ্রিজে যারা মাছ রাখেন তাদেরকে বলছি, ফ্রিজে মাছ রাখলে অবশ্যই মাছগুলো কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে আপনি 6 মাস পর্যন্ত মাছগুলো খেতে পারবেন, মাছগুলোর কিচ্ছু হবে না। আর যদি আপনি আস্ত আস্ত মাছ নাড়ি ভুড়ি সহ রেখে দেন, বিশেষ করে বড় রুই বা যে কোনো রুই মাছ, সেক্ষেত্রে হবে কি তেল কাজটা একটা বিশ্রী গন্ধ হয়ে যায়, অনেক দিনে মাছটা একটা বাজে শুটকি শুটকি গন্ধ হয়ে যায়, ওই মাছটা খেতে আর একটুও টেস্ট লাগে না। সে কারণে মাছ অবশ্যই কেটে ধুয়ে ম্যারিনেট করে তারপরে রেখে দেন, 6 মাস খেতে পারবেন, কিচ্ছু হবে না, মাছ একদম ওরকমই থাকবে। বক্স বক্স করে ম্যারিনেট করে রেখে দেবেন। আমি এরকম এগুলো এখন ম্যারিনেট করে বক্সে রেখে দেবো। আমি এখানে 4টা ছোট ছোট রুই মাছ কেটেছি, খুব বেশি বড় না, বড় সাইজের রুই মাছ আমি গতবার এনেছি, কাটছি, এবার সেগুলো রয়ে গেছে। তো এবার একটু ছোট ছোট মাছ এসেছে, আমার দেশ থেকে সাধারণত মাছ আসে, তো আমার মাছগুলো একটু নরম নরম হয়ে গেছিলো। তো মাছগুলো নরম হয়ে গেছিলো, আমি সবসময় আঁশ সহ মাছ কাটি। আঁশ সহ মাছ কাটলে একটা সুবিধা কি জানেন, এই যে থেতাগুলো, যদি আমি এটা এমনিতেই মাছটা নরম, তারপরে যদি আমি আঁশ ছাড়াতে যেতাম, মাছগুলো আমার আরও থেতা হয়ে যেত, আমি মাছগুলো খাওয়ার মতো থাকতো না বা ধোয়ার মতো থাকতো না। এগুলো আমি আঁশ ছাড়াইনি, আস্তে আস্তে আঁশ সহ কেটেছি দেখে মাছগুলো ভালো আছে, থেঁতা হয়নি একদম, এখন তাও সুন্দর খাওয়া যাবে। আর একটা কথা, মাছের মাঝখানে যে এখানে একটা ক্যালসিয়াম জাতীয় লাল লাল রক্ত থাকে, অনেকে এটা রেখে দেয়, এটা ক্যালসিয়াম, অনেকে এটা রাখে না, আমি এটা রাখি না, এটা ফেলে দিই, আমার কাছে আঁশটে গন্ধ লাগে মনে হয়, তো আমি এটা ফেলে তারপরে ধুই। তো কেটে ধুয়ে এভাবে মাছগুলো রেখে দিই। আর মাছগুলো সাধারণত ছোটো যেহেতু রুই মাছগুলো ছিল, তাই আমি একটু আরও কেটেছি, এইভাবে পিস করেছি। কিন্তু আমি যদি বড় রুই হতো তাহলে আমি এইভাবে লম্বা লম্বি কাটতাম, একদম মাথা লেজ কেটে ফেলে মাঝখান বরাবর একটা ফাড়া দিয়ে এরকম লম্বা লম্বি কাটতাম। আমার মাছগুলো আজকে নরম হয়ে গেছে। তো নরম মাছও যদি আপনারা ভালো রাখতে চান, সেক্ষেত্রে আঁশ সহ এই মাছগুলো কেটে নেবেন। আঁশ সহ কাটার পরে এভাবে এক পিস করে পানির ভিতরে রেখে তারপরে ধুয়ে আঁশগুলো ছাড়িয়ে নেবেন। সেক্ষেত্রে আঁশ ছাড়ানোও সহজ, এক পিস করে আঁশগুলো পানির ভিতর থেকে ছাড়িয়ে নেবেন, একটু সময় লাগে, কিন্তু তারপরেও মাছগুলো ভালো থাকে, ফ্রেশ থাকে। দেশ থেকে মাছ আসলে এইভাবেই মাছ কাটবেন। আর এখন তো বড় মাছ আমরা সাধারণত বাজার থেকে কেটেই আনি, কিন্তু কখনও যদি বাসায় কেউ মাছ নিয়ে আসে, নিরুপায় হয়ে কাটতেই হয়, সেক্ষেত্রে আঁশ সহই মাছটা কাটবেন। আঁশ সহ কাটলে আপনার মাছটা ভালো থাকবে। ঠিক আছে, এই হচ্ছে টিপস। আর আপনি মনে রাখবেন, আমার টিপসগুলো কিন্তু যারা একদম নতুন রাঁধুনি, একদম নতুন, যাদের কিচেনে কোনো দিন ঢোকা হয়নি, রান্নাঘর সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাদের জন্য আমার টিপসগুলো। তাছাড়া যারা অভিজ্ঞ আছেন, অভিজ্ঞতার জন্য ইশারাই কাফি। তো আমি একদম নতুন, যারা কখনো মাছ কাটেন নাই, কখনো মাছ কীভাবে প্রসেসিং করে রাখতে হয় জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো এইভাবে আপনারা মাছ কেটে মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। যেহেতু ডিপে আমরা খাবার জিনিসও রাখি, সেক্ষেত্রে আমি আস্ত মাছ, মাংস, মুরগি এগুলো আমি রাখি না, আমার ঘৃণা লাগে। দু একবেলা হয়তো কখনো নিয়ে আসলেও রেখেছি, আমি ধুয়ে তারপরে কেটে তারপরে রেখে দিই। তো আপনারা এভাবে কেটে ধুয়ে ফ্রিজে রাখবেন মাছ মাংস, একদম ম্যারিনেট করে রেখে দেবো, যে ক্ষেত্রে আমি 6 মাসও এই মাছ খাইলে কিচ্ছু হবে না। সো সবার জন্য টিপসগুলো থাকলো, যারা যারা টিপস ফলো করতে চান করতে পারবেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো এই আর কি, রুই মাছ কাটার পদ্ধতি দিয়ে দিলাম। আঁশসহ রুই মাছ কাটবেন, তাহলে মাছ থেতা হবে না, আর আঁশসহ রুই মাছ কাটলে মাছগুলো ভালো থাকে একদম। তো সেক্ষেত্রে সবাই আঁশসহই রুই মাছগুলো কাটবেন। আর ফ্রিজে সবসময় মাছ মাখিয়ে ম্যারিনেট করে বক্স করে অথবা প্যাকেট করে রেখে দেবেন, পরবর্তীতে খালি বের করবেন, ভাজবেন, রান্না করবেন, খাবেন, ব্যাস।